নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পাবদা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে পাবদা মাছটা আমি ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হয়েছে দেখুন পাবদা মাছে, কত বড় বড় পাবদা মাছ দেখুন। এই যে নুন দিচ্ছি আর হলুদ, আর তেল অল্প মেখে নিচ্ছি, মাছটা ফাটে তো সেই জন্য। এই যে কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। দুটো করে ভাজবো আমি মাছগুলো। এই যে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমি পাবদা মাছটা করার জন্যে আমি মশলা নিচ্ছি। পোস্ত নিচ্ছি 1 চামচ, কালো সর্ষে নিচ্ছি 2 চামচ, এই যে টমেটো একটা কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি পেস্ট করে নেবো একসঙ্গে। অল্প জল দিচ্ছি, পেস্ট করবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। মাছটা আমি সাদা সর্ষে 1 চামচ দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে একটা তেজপাতা দিচ্ছি, আর এলাচ দিচ্ছি 2টো, আর এই যে দারচিনি আর লবঙ্গ। এই আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। এই যে 1 চামচ হলুদ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। লঙ্কা দেওয়া আছে তো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এইটাকে আমি ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। আপনারা যে সর্ষে দিয়েছে দিতে হবে না, এটা খুব খেতে ভালো লাগে। এরকমভাবে আপনারা করে দেখবেন। আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, বেশি জল দেবো না। সর্ষে পোস্ত বেটে করলে পাবদা মাছ খেতে ভালো হয়। এই যে মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি এবার ঢেলে ফেলবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন বাড়িতে, আর কমেন্টে লিখবেন, নাহলে আমাদের বাড়ি আসুন, একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।